কিম জং ওর সাথে কি করবে তোমরা প্লিজ আমাকে একটা কমেন্টে জানাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক। আজকে গুড্ডু আমাকে কি বলছে যে আজ থেকে 12 বছর পর যাবে হলো নর্থ কোরিয়া কিম জং এর সাথে দেখা করতে। কিম জং, বল কি বলবি? আমি বলছি কিম জং এর সাথে দেখা হতে যাবো, কারণ একটা কারণ আছে। হুম ও হচ্ছে ওই নর্থ কোরিয়ার উপর খুব অপশাসন করছে, মানে ওই দেশের খারাপ করছে। হুম। তাই ওকে পাল্টানো দরকার, এর জন্য যাবো। আর যদিও না যায় তারা শাস্তি দেয় না, তোমার সামনে বলছি ওকে সারা গায়ে ল্যাংটা করব, করে মাঝ রাস্তায় ল্যাংটা করে কলা পাতা বেঁধে ছাগল ছাড়বো। সেই ভিডিওটা 12 বছর পর ঠিক আসবে। এটা পিন করে রাখবো ভিডিওটা, ঠিক আছে? ঠিক আছে, আমি তো বলছি আমি এক যুগ পর শিওর যাবো, কমেন্ট বানিয়ে তারপর যাবো, কারণ এগুলো ছাড়া তো যাবে না ওই দেশে। এবং ঠিক আছে, যদি দাঁড়া হ্যাঁ বলো। এবার বলছি, যদি ও ও কি করছে সেটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও, যে কিম জং এর সাথে দেখা করতে গিয়ে ওর কি হতে পারে। তোমাকে এটা প্লিজ পুরো কমেন্ট বক্সে আমাকে লিখে দাও যে কিম জং ওর সাথে কি কি করতে পারে, ঠিক আছে? আরেকটা কথা বলছি, ওর সাথে দেখা করতে যাবো এবং ওর সাথে আমি আরেকটি দেশকে নিয়ে যেতে চাই, মানে ও যে শত্রুতম দেশ আমেরিকাকে নিয়ে যেতে চাই, সেই কিম জং এর সাথে যুদ্ধ করার জন্য। এবং তুই বল কিছু। তাহলে ভেবে রাখো গাইস, এই যে নষ্টের মূল এইটা, একটা দেশের সাথে আটটা দেশ ঝড়া বাঁধানোর প্ল্যানিং এ করছে। হ্যাঁ, আমি করছি না, কারণ ওই দেশটাকে শাসন করার জন্য আমি এটা করছি, এতে ওই দেশটা শুধরা যায়। কারণ ওই দেশে সবাই ভয় থাকে। বলতো কেন? কারণ কেউ ঘর থেকে বেরোতে পারে না, আর তোকে ফোন করতে পারে না। কেন ও অত শাসন করছে কেন? সবাই মিলে, মানে এরকম ভারতের মতো সাধারণ থাক, দেখ কত অশান্তি দেশটা। তাই বলছি দেশটা স্বাধীন করতে হলে এটা করতেই হবে, এবং আমেরিকাকে কাজে লাগাতে হবে এই দেশকে ভালো করার জন্য। যদি ভালো লাগে আমার কথাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।